সে কি তোমাকে হঠাৎ ব্লক করে দিয়েছে? এখন কি তোমার প্রতিটা মেসেজ, প্রতিটা কল শুধুই কি একতরফা? বন্ধু, তুমি ভাবছো যে সব শেষ হয়ে গেছে। মনে রাখবে, ডিজিটাল দুনিয়ায় ব্লক করা মানেই তোমার অস্তিত্ব বন্ধু শেষ হয়ে যাওয়া নয়। আজকে আমি তোমাদের এমন এক সাইকোলজিক্যাল এবং স্পিরিচুয়াল কথা বলবো, কাজ করতে বলবো, যেটা করলে তোমার সেই সামনের মানুষটি তোমাকে ব্লক খুলে আনব্লক করে সে তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য, যদি তুমি তা ঠিক মতো করতে পারো। এবং ভিডিওটি একদম স্ক্রিপ্ট করো না, তার কারণ তোমার একটা ভুলের জন্য হয়তো তোমার আত্মসম্মান সারা জীবনের মতো বন্ধু শেষ হয়ে যেতে পারে। আর যদি তুমি নিজেকে স্ট্রং ভাবো এবং যদি তুমি নিজেকে মানসিকভাবে অনেক শক্তিশালী করতে চাও, দেখো সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসবে আনব্লক করে, কিন্তু তুমি নিজে তৈরি তো তাকে ফিরিয়ে নেওয়ার জন্য? কিংবা তোমার যে এই বিলিফ সিস্টেম, এই শক্ত মানসিকতা, সেটা নিয়েই তুমি তোমার জীবনে এগিয়ে চলতে চাও। এই ডিভাইন পাওয়ার সব সময় তোমাকে শক্তিশালী দেখতে চায়। বন্ধু, যদি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে এখনই কমেন্ট করো যে আই এম স্ট্রং। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, 3টে কাজ তোমাদের আমি করতে বলবো। তার মধ্যে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ইগো বনাম সেলফ রেসপেক্ট। বন্ধু, কি হয়, একটা কথা মনে রাখবে, যে মানুষটি তোমায় ব্লক করে সেই মানুষটি কিন্তু ভালো মতো জানে এবং জানে বলেই সে ব্লক করে যে তুমি তাকে বারবার মেসেজ করবে, তুমি অন্য নাম্বার দিয়ে দরকার পড়লে তাকে মেসেজ করবে এবং তার সাথে কথা বলতে চাইবে। এটা সে জানে বলেই কিন্তু তোমাকে ব্লক করে, না হলে কিন্তু তোমাকে ব্লক করতো না। একটা কথা মনে রাখবে, তুমি যাকে ধাওয়া করবে, যার পিছনে, সেই মানুষটি কিন্তু বন্ধু তোমার কাছে আসবে না, সে আরও ততটাই দূরে চলে যাবে। তাই আজ থেকে এই মুহূর্ত থেকে বন্ধু ধাওয়া করাটা বন্ধ করে দাও। ব্লক করেছে ঠিক আছে, তুমি তাকে কোনো কিছু দিয়ে ফোন করো না, অন্য কোনো নাম্বার দিয়ে তাকে স্টক করো না কিংবা তাকে মেসেজ করো না। যখন সেই মানুষটা দেখবে যে তুমি তাকে ধাওয়া করা বন্ধ করে দিয়েছো, তুমি তার অন্য নাম্বার দিয়ে খোঁজ নিচ্ছ না, বন্ধু বিশ্বাস করো সেই মানুষটার মধ্যে এমন জ্বলন তৈরি হবে, তখনই কিন্তু সেই মানুষটা কিন্তু বন্ধু তোমাকে নিয়ে ভাববে। এবং শুধু ভাববে না, সে তোমাকে নিয়ে চিন্তা করবে যে সে কেন আমাকে ফোন করছে না, সে কেন আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে না। এটাই ফ্যাক্ট, এটাই বাস্তব বন্ধু, বিশ্বাস করো। তুমি ভাবছো হয়তো যে আমি যদি তার সাথে যোগাযোগ না করি সে আমাকে পুরো ভুলেই যাবে। না, এমনটা হয় না। সেই মানুষটা তোমাকে ব্লক করেছে এটাই দেখার জন্য যে তুমি তাকে অন্য নাম্বার দিয়ে অন্য কোনোভাবে তার সাথে তুমি কন্ট্যাক্ট করো কিনা। যখন সেটা বন্ধ করে দেবে তখন সেই মানুষটা তোমার পিছনে ছুটতে থাকবে। তুমি যতক্ষণ ধাওয়া করবে ওই মানুষটা কিন্তু তোমার পিছনে ছুটবে না বন্ধু। এটা গেল প্রথম।
সেকেন্ড হচ্ছে বন্ধু নো কন্ট্যাক্ট রুলের ম্যাজিক। তোমরা বিশ্বাস করতে পারবে না, নো কন্ট্যাক্ট এমন একটা ম্যাজিকের মতো কাজ করে যা আমি ভাষায় তোমাদের প্রকাশ করতে পারবো না। তো নো কন্ট্যাক্ট ম্যাজিক মানে কি? 21 দিন টানা 21 ডেজ সেই মানুষটা যেন তোমার কোনো খবর না পায়। তুমি কেমন আছো, তুমি কোথায় আছো, তুমি কি করছো, নাথিং। সেই মানুষটা যেন তোমাকে কোনোভাবেই তোমার খবর না পায় যে সেই মানুষটা কি করছে। পুরোপুরিভাবে একদম মানে তোমার সোশ্যাল মিডিয়ায় কোনো স্টোরি না, কোনো স্ট্যাটাস না, কোনো দুঃখের স্ট্যাটাস দেবে না, কোনো দুঃখের পোস্ট দেবে না। জাস্ট 21 দিন নিজেকে বন্ধু বন্ধ করে দাও, নিজেকে বন্দি করে দেয় এমন এক জায়গায় যেখান থেকে সেই মানুষটা তোমার খবর যেন কিছুতেই না নিতে পারে। বিশ্বাস করো বন্ধু, যদি তুমি এটা করতে পারো সেই মানুষটা পাগলের মতো তোমায় খুঁজবে। তোমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্যি। 21 দিন তার থেকে নো কন্ট্যাক্ট রুলে চলে যাও, তাকে কোনো খবর যেন সেই মানুষটা তোমার না পায়। ম্যাজিকের মতো কাজ করবে। এটা হয়ে গেল সেকেন্ড। লাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বন্ধু এনার্জি শিফটিং। এনার্জি শিফটিং মানে কি? তুমি একটা কথা মনে রাখবে যে তুমি যখন তার প্রতি ইনভেস্ট করা যে এনার্জি তোমার, মানে সারাদিন ভাবছো, দিনে সব সময় তাকে নিয়ে ভাবছো, সে কেন কল করছে না, বিভিন্ন রকম, সেটা যখন এই এনার্জিটাকে তুমি নিজে সরিয়ে নিয়ে যখন নিজের ওপর লাগাবে বন্ধু, মিরাকেল হবে, মিরাকেল। তুমি ভাবছো যে এটা কেমন কথা, আমি যদি তাকে না ভাবি, তাকে যদি নাই মনে করি, তাহলে কি করে সে আমাকে ভালোবাসবে? এটা পুরো ভুল। তুমি সব এনার্জি যেই মুহূর্তে তার কাছ থেকে সরিয়ে নিজের কাজে লাগাবে, সেই মানুষটা সেই মুহূর্ত থেকে বন্ধু পাগল হয়ে যাবে তোমার জন্য, কথা দিলাম। তো কিভাবে করবে? রাতে বেলা যখন ঘুমোতে যাবে 5 মিনিট অন্তত নিজে শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসে একটু মেডিটেশন করো, একটু মহাবিশ্বের সাথে কানেক্ট হও, এবং যখন তোমার ব্রেন শান্ত হয়ে যাবে তুমি কি বলবে? যে আমি আমার সুখের চাবির কাঠি অন্য কাউকে দিইনি, আমি আমার সুখের চাবিকাঠি আমি অন্য কাউকে দিইনি, আমি নিজেই নিজের সুখের কারণ। জাস্ট এই ওয়ার্ডটা বন্ধু বলো। যখন তুমি এই ওয়ার্ডটা বলবে মেডিটেশনে গিয়ে শুয়ে, তখন পুরো এনার্জি ওর কাছ থেকে সরিয়ে বন্ধু তোমার ওপরে লাগাবে। আর যেই মুহূর্তে এই এনার্জি তুমি নিজের ওপরে শিফট করছো, সেই মুহূর্ত থেকে তোমার সেই সামনের থাকা মানুষটি বন্ধু, বিশ্বাস করো, কথা দিচ্ছি, তোমার জন্য পাগল হয়ে যাবে। তো মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 3টে কাজ করতে হবে। 3টে কাজ করলে সেই মানুষটা তোমাকে আনব্লক করে তোমার কাছে বন্ধু ফিরে আসতে বাধ্য, এটা 100% গ্যারান্টি। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।